পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ ধেয়ে আসার খবরের মধ্যেই যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন রুখতে এবং যে কোনো হামলার ভয়াবহ প্রতিশোধ নিতে হরমুজ প্রণালীতে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ খামেনির দেশটি। দুই দেশের এমন উত্তেজনার মধ্যেই সৌদি আরবের দ্বিমুখী আচরণ নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যুক্তরাষ্ট্রে গিয়ে এক গোপন বৈঠকে সতর্ক বার্তা দিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালেদ বিন সালমান। তিনি জানান, মার্কিন প্রশাসন যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে আয়াতুল্লাহ খামেনির দেশটি আরও সাহসী ও বেপরোয়া হয়ে উঠবে। যা সৌদি আরবের প্রকাশ্য অবস্থানের সঙ্গে এই মন্তব্য পুরোপুরি সাংঘর্ষিক। 31 জানুয়ারি এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে টাইমস অব ইসরায়েল। এতে বলা হয়েছে, সৌদি যুবরাজের ছোট ভাই এবং সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত খালেদ বিন সালমান ইরান নিয়ে আলোচনা করতেই গত 29 জানুয়ারি ওয়াশিংটন সফরে গিয়েছিলেন তিনি। হোয়াইট হাউসে দীর্ঘ বৈঠকে সৌদি যুবরাজের সাথে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জয়েন্ট চিফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরান যুক্তরাষ্ট্রের ইস্যু নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছে সৌদি আরব। 28 জানুয়ারি ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপে যুবরাজ সালমান স্পষ্ট করে জানান, ইরানে হামলার জন্য সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে এক বিবৃতিতে সৌদি সরকার জানায়, তারা ইরানের সার্বভৌমত্বকে সম্মান করে এবং কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেয়। তবে পর্দার আড়ালে ভিন্ন বক্তব্য দিয়েছেন খালেদ বিন সালমান। 30 জানুয়ারি তিনি মধ্যপ্রাচ্য বিষয়ক 15 জন বিশেষজ্ঞ এবং 5টি ইহুদি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে 1 ঘন্টার বৈঠকে বলেন, কয়েক সপ্তাহ ধরে হুমকি দেওয়ার পর এখন ট্রাম্পের সামরিক পদক্ষেপ নেওয়া উচিত। যদিও একই সঙ্গে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি কমিয়ে আনার তাগিদও দেন তিনি। ওই বৈঠকে তিনি আরও জানান, এই মুহূর্তে যদি হামলা না হয়, তাহলে তা ইরানের সরকারকে আরও সাহসী ও বেপরোয়া করে তুলবে। সৌদি সরকারের দ্বিমুখী আচরণ নিয়ে মার্কিন কর্মকর্তারা জানান, কয়েক সপ্তাহ আগেও সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা না চালানোর অনুরোধ করেছিল। তবে এখন সৌদি আরবের অবস্থানে এই পরিবর্তনের কারণ হতে পারে তারা বুঝে গেছে ট্রাম্প হয়তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তাই রিয়াদ আর প্রকাশ্যে বিরোধিতা দেখাতে চাইছে না। শেখ ফরিদ, ATN নিউজ।